কাজের কনসেপ্ট শেষ করে আমরা এখন চলে এসেছি ক্ষমতার কনসেপ্ট। কারণ কাজের সাথে ক্ষমতার খুব ওতপ্রোত সম্পর্ক। দেখার চেষ্টা করি। কাজ করার হারকে ক্ষমতা বলে। একটা জিনিস আজীবন মাথায় রাখতে হবে। হার শব্দের অর্থ হচ্ছে সময় দ্বারা ভাগ। কি বলছি? হার শব্দের অর্থ হচ্ছে সময় দ্বারা ভাগ। এই কথাটার অর্থ কি? কাজকে যদি আমরা সময় দ্বারা কি করি? ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ক্ষমতা। আচ্ছা, ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করাই? পাওয়ারের পি, কাজ ওয়ার্কের ডাব্লিউ, টাইমের টি। তাহলে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি হয়? এফএস হয়। আচ্ছা, এখন আমরা জানি এফ মানে বল, কোনো প্রবলেম নেই। এস মানে স্মরণ, টি মানে সময়। স্মরণ এবং সময়, স্মরণকে যখন সময় দ্বারা ভাগ করায় যাকে পাওয়া যায় তার নাম হচ্ছে ব্যাক, এফ ভি। এবং আমরা আরো কিছু সূত্র এখানে প্রয়োগ করতে পারি। কোনো বস্তুকে যখন আমরা এই সূত্রটাই তুলতে চাই, সূত্র হয় কি? ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ বাই কি? টি। তাহলে এখান থেকে আমরা সূত্রগুলোকে যদি একসাথে সামারি করে লিখতে চাই, তাহলে লিখতে পারবো কি? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, পি ইকুয়াল টু এফ এস বাই টি, P equal to FV, P equal to mg, h by t। ক্ষমতার এই সূত্রগুলো ম্যাথমেটিক্যালি আমাদের খুব বেশি কাজে লাগে। এছাড়াও আমরা জানি ক্ষমতার একক কি? ক্ষমতার একক কি? ক্ষমতার একক আমরা জানি কাজের একক ঝুল, সময়ের একক সেকেন্ড। তাহলে এখান থেকে লিখতে পারি ঝুল পার সেকেন্ড। তবে ঝুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। ঝুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। তাহলে আমরা লিখতে পারি কি? 1 ঝুল পার সেকেন্ড যে কথা, 1 ওয়াট হচ্ছে সেম কথা। কারণ ঝুল পার সেকেন্ড যা, ওয়াট হচ্ছে তা। ক্ষমতার বাণিজ্যিক একক আছে। ক্ষমতার বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। ক্ষমতার বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট আওয়ার। ক্ষমতার আরেকটা ভিন্ন একক আছে। ক্ষমতার আরেকটা ভিন্ন একক হলো হর্স পাওয়ার, এইচপি। এইচপি হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার। এটাকে বলা হয় কি ক্ষমতা? অশ্ব ক্ষমতা। এক অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। তাহলে হর্স পাওয়ারের সাথে একটা ওয়াটের কি আছে? সম্পর্ক আছে, যেটা আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন কোশ্চেন আসতে পারে 5 হর্স পাওয়ার সমান কত ওয়াট? তাহলে কি করতে হবে? হর্স পাওয়ারের জায়গায় জাস্ট 746 গুণ করে দিলে উত্তরটা চলে আসবে। আমরা এখন দেখার চেষ্টা করব 5 হর্স পাওয়ার সমান কত ওয়াট হতে পারে। 5 হর্স পাওয়ার সমান কত ওয়াট? ওকে, তাহলে আমরা লিখতে পারি 5 হর্স পাওয়ারের জায়গায় জাস্ট আমরা জানি 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তাহলে 5 হর্স পাওয়ার সমান 5 × 746 ওয়াট। মুখে মুখে গুণ করি, 5 6 30 এর শূন্য হাত রাখি 3, 4 5 20 23, হাত রাখি 2, 5 7 35 যোগ 2 সমান 37। তাহলে 3730 ওয়াট। এগুলো ইন জেনারেলি এমসিকিউ তে আসতে পারে 5 হর্স পাওয়ার সমান কত ওয়াট। তো ওই জিনিসটা হচ্ছে ইন জেনারেলি এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে।